সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন, যেখানে চলছে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম। এদিন ৮ বিভাগের বিভাগীয় কমিশনার এবং ৬৪ জেলার জেলা প্রশাসকদের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসকরা। এ সময় দেশের প্রত্ননিদর্শন, পুরাকীর্তি ও গণগ্রন্থাগারের সংস্কার ও সংরক্ষণে সরকারের পরিকল্পনা তুলে ধরেন সংস্কৃতিমন্ত্রী। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা 535টি নিদর্শন তালিকাভুক্ত করে সেখানে আমরা কাজকর্ম করছি এবং আরও নতুন করে আমাদের আরও বেশি পরিকল্পনা রয়েছে। আর পর্যটন উন্নয়নে পিপিপি ভিত্তিক উদ্যোগ এবং কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক টার্মিনাল করার কথা জানায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। পর্যটনটাকে একটা শিল্পে পরিণত করা, আমরা সবাই মিলে সেটা চেষ্টা করছি এবং বেসরকারিভাবেও আমরা চাচ্ছি যে কেউ যদি ইন্টারেস্ট থাকে তাহলে সে পর্যটনে আমাদের সহযোগিতা করতে পারে। বগুড়া, ঠাকুরগাঁ, নীলফামারী, সৈয়দপুর এবং আমরা অতি সত্বর কক্সবাজারকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে আমরা নির্বাচিত করেছি। সেটা আমরা শুরু করবো হয়তো ৩-৪ মাসের মধ্যেই। আবার থার্ড টার্মিনাল শুরু করবো ডিসেম্বরের 16 ডিসেম্বর আমরা আশা করছি করতে পারবো। দ্বিতীয় অধিবেশন শেষে মাঠ পর্যায়ের কাজ যথাসময়ে শেষ করতে জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। কেন প্রকল্প যথাসময়ে এবং সাশ্রয়ীভাবে আমাদের বাস্তবায়ন হয় না সেইগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং সেই সব বিষয়ে সত্যিকার পরিবর্তন কি আনা হবে যাবে সেইগুলো নিয়ে আলোচনা চলছে। তিনি আরও বলেন, অর্থনীতি পুনরুদ্ধার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত বিষয় এবং আগামী ২ বছরে সরকার সেই লক্ষ্য অর্জন করতে চায়। এই স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কের মূল লক্ষ্য হচ্ছে কিভাবে আমরা পুনরুদ্ধার করব এবং তারপরে আমরা সমৃদ্ধির দিকে যাব। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা।